বিরিয়ানি আজকালকার দিনে কার না প্রিয়? বিরিয়ানি তো আজকালকার দিনে সবারই প্রিয়, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে আমার কাকিমার হাতে স্পেশাল বিরিয়ানি রান্না শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করি তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই হাঁড়িতে গরম জল চাপানো ছিল। গরম জলটা ফুটন্ত হয়ে যাওয়ার পর তারপর চালগুলোকে, বিরিয়ানি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেই চালগুলো হাঁড়িতে ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছে। তো দেখো, আর হাঁড়িতে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু ঘি আর স্বাদ মতো নুন দিয়ে চালগুলো এখন সেদ্ধর জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না চালগুলো সিদ্ধ হচ্ছে। তো দেখো, মিনিট 15 পর চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা গামলাতে করে নামিয়ে রেখেছি, যাতে চালগুলো ভালোভাবে ঝরঝরে হয়ে যায়। তো আরেক দিকে দেখো, কড়াইতে মাংসের আলুগুলো ভালোভাবে ভাজার জন্য প্রথমে সরষের তেল দিয়ে তার উপর আলুগুলোকে তুলে দেওয়া হয়েছে। এখন আলুগুলোকে সরষের তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে আলুগুলো একটা জায়গায় তুলে নেব। দেখো, তারপর সেই কড়াইতে সরষের তেল দিয়ে তার উপর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে আধা করে দিয়ে দিলাম। তারপর এইগুলো ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার জন্য নাড়াচাড়া করে নেব। তারপর দেখো, আরেকটা জায়গাতে যে আলুগুলো যে তুলে রেখেছিলাম, আর এখানে যে একটা বাটিতে করে আদা আর রসুন বাটা, আরেকটা জায়গাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো আলাদা করে রেখেছি। তো দেখো, এইদিকে প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেল। তারপর রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর এই রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যতক্ষণ না রসুনটা ভাজা হয়। তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে জলে গুলিয়ে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে আবার কিছুক্ষণ কষে নেব। তারপর এই মশলার জন্য স্বাদ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দেখো, বিরিয়ানির চিকেনে পরিমাণ মতো নুন, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু হলুদ আর লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপরে এই চিকেনটা কষার জন্য কড়াইতে তুলে দেব।
তারপর কয়েকটা কাঁচা লঙ্কাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। যতই গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করো না কেন, কাঁচা লঙ্কা একটা দুটো থাকলে তার কিন্তু স্মেলটাই খুব সুন্দর লাগে। তা আবার ভালোভাবে এবার কষার জন্য আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো কাকিমা কিন্তু লেগ পিসটা দেখাচ্ছে, আর এই লেগ পিসটা দেখে কিন্তু খেতে ইচ্ছা করছিল। তো দেখো চিকেনটা কিছুক্ষণ কষা হয়ে যাওয়ার পর আলুগুলোকে এর মধ্যে তুলে দিলাম। এবার আলু আর চিকেন একসাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার জন্য রেখে দেব। আর এইদিকে দেখো বিরিয়ানির যে ডিমগুলো, তো সেই ডিমগুলোকে এখানে ছাড়িয়ে রেখেছি আমি। আর এইদিকে চিকেন কষা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আর এইদিকে দেখো বিরিয়ানির হাঁড়ি পুরো রেডি। তারপর যে বিরিয়ানির যে মশলাগুলো পাওয়া যায় একসাথে, সমস্ত যে মশলাগুলো, তো সেই মশলাগুলোকে গুঁড়িয়ে দেওয়ার জন্য আগে ভেজে নিচ্ছি। তারপরে এইগুলোকে গুঁড়ো করে নেব। আর এইদিকে তো পুরো বিরিয়ানি হাঁড়ি রেডি। দেখেই বুঝতে পারছো যে হাঁড়িটা কত বড়। আসলে অনেকটাই পরিমাণ বিরিয়ানি হচ্ছে, যার জন্য হাঁড়িটাও সেই রকম বড়। কারণ পুরো 1 কেজি চালের উপরে বেশি আছে, কম তো নয়, যার জন্য হাঁড়িটাও সেই রকম বড়। তো হাঁড়িটাতে প্রথমে ঘি দিয়ে দিলাম। পুরো আশেপাশে সব দিকটা বেশ ভালোভাবে ঘি মাখিয়ে দিয়েছি। তারপর দেখো এই যে এখানে কেওড়া জল রয়েছে আর গোলাপ জল। এইগুলোকেই এই আধ বাটি দুধের মধ্যে অল্প অল্প করে কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিশিয়ে কাকিমা দিয়ে দিল। তারপর যে আতরের শিশি রয়েছে সেখান থেকে অল্প 3-4 ফোঁটা দিয়েছে, বেশি দেয়নি। আতরটা একদমই অল্প, 3 থেকে 4 ফোঁটা। তারপর দেখো ওই যে হাঁড়িতে ঘি দিয়েছিলাম, তো ওইটা ভালোভাবে গলে মিশে যাওয়ার জন্য উনুনে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। তো এইবার হাঁড়ির মধ্যে ভালোভাবে চাল মাংস যা আছে এবার সব মিশিয়ে একসাথে সুন্দর করে সাজিয়ে দেব। আজকে কিন্তু কাকিমা পুরো বিরিয়ানিটাই নিজে রান্না করেছে, আমি সমস্তটা শিখে নিয়েছি। নেক্সট টাইম আমি নিজে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন কাকিমা পুরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো প্রথমেই দেখলে ঘিয়ের ওপরে রাইসগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়েছে। তার উপর চিকেন কষা, সেগুলোকে 2 থেকে 3 চামচ ওর উপর দিয়ে, ডিম দিয়ে আবার তার উপর রাইস দিয়ে দিল। এইবার এর ওপর যে দুধের মধ্যে সমস্ত লিকুইডগুলো একসাথে মেশানো ছিল সেইগুলো 3 থেকে 4 চামচ পরিমাণ মতো এর ওপর দিয়ে, আর যে মশলাগুলোকে গুঁড়িয়ে রাখা ছিল সেই সমস্ত মশলাগুলো
এর ওপর ভালোভাবে ছিটিয়ে দিল। এগুলো হচ্ছে সব বিরিয়ানির যে মশলাগুলো, যেগুলো গুঁড়িয়ে রাখা ছিল সেই মশলাগুলো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে, তারপর যেমন প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ছিল ওই রকম করে খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে নেব। তো ফ্রেন্ডস দেখো, হাঁড়ির মধ্যে সমস্ত কিছু সাজানো কমপ্লিট। এরপর 3 থেকে 4 চামচ ঘি এর উপর দিয়ে এবার ঢাকনা বন্ধ করে দেব। তো ফ্রেন্ডস দেখো, এইবার পুরোপুরি বিরিয়ানিটা কমপ্লিট করার জন্য ভালোভাবে ঢাকনা এঁটে 10 থেকে 15 মিনিট উনুনে আবার বসিয়ে দেব। তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। অ্যাট লাস্ট বিরিয়ানি রান্না পুরোপুরি কমপ্লিট। আর হাঁড়ির ঢাকনাটা খোলা মাত্রই এত সুন্দর একটা বিরিয়ানির স্মেল, সত্যি বিরিয়ানি রান্নাটা পুরো দুর্দান্ত হয়েছে। তো তোমরাই বলো, পুরো ভিডিওটা তো তোমরা দেখলে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কারা কারা বিরিয়ানি খুব খুব ভালোবাসো, আমি সেই বিরিয়ানি লাভারদের দেখতে চাই, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এইবার প্লেটে সার্ভ করে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।